প্যাক করিস না। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আপনার সবাই কেমন আছেন? আশা করি সকলেই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি, আল্লাহ তাআলার অশেষ রহমতে। তো আপনাদের ভাইয়া হচ্ছে অনেক দিন ধরে বলতেছে এই হাঁসটা খাইবো, অনেক দিনের স্বপ্ন আজ পূরণ হতে যাচ্ছে। তো আমি হচ্ছে আসলে দেশি হাঁস বেশি একটা পছন্দ না, আমি একদম অপছন্দ, মানে খাইও না আর রান্না করতেও মন চাইতেছিল না। তো যাই হোক, যেহেতু খাইতে চাইছে, না খাওয়াইলে আমার কেমন দেখা যায়, তো ভাবলাম যে আজকে এটাকে আমরা এখন একটু জব করবো। তো সম্পূর্ণ ভিডিওটার সাথে থাকেন, দেখতে থাকেন। এটা চোখটা ভালো লাগে, সাদার মধ্যে কালো। সাদা না একদম, যে ময়লা বলা আর কি ওঠে না, ফড়িয়া নেই। আজকে সম্পূর্ণ ভিডিওটার সঙ্গে থাকবেন, আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দেবেন। আর আজ আসলে বলছিলাম যে চীনা হাঁসটা খাবো, তো চীনা হাঁসটা হয়েছে ঈদের সময় আমাদের মেহমান আসবে, তো দেখা যায় ওটা গোছ বেশি হবে, তো ঈদের সময় হচ্ছে ওটা জব করুন, আর আজকে হচ্ছে এটা জব করলাম। তোমার হাঁসটা বাছা হয়ে গেছে, এখন হচ্ছে ই করুন, গ্যাসের চুলায় সেইটা নিব, সেকলে দেখা যায় সাদা সাদা গুঁড়া গুঁড়া কিছু পশম আছে, এগুলো পুড়ে দেবো। না কইয়া প্রিয় ভাই বোনেরা, তো লামিয়ার বাবা অনেক দিন হয়েছে হাঁসটা খাইতে চাইতেছে, তো যাই হোক হাঁসটা তো জবাই করলাম। আর এদিকে মোসালিনের হলো সব সময় পিঠা অনেক পছন্দ, যারা আমার সাথে অনেক দিন ধরে আছেন পুরান চ্যানেলে, যে মোসালিন অনেক দিন ধরে হয়েছে পিঠা পিঠা বলতেছে। তো ভাবলাম যেহেতু আজকে হাঁস রান্না করতেছি তাহলে একটু পিঠা বানাই। তো আমাদের মানে এই দেশে মানে সব বাড়িতে একটা খাওয়া যায় হাঁস বা মুরগি যদি রান্না, তো এই জন্য আজকে অন্য কিছু করতেছি না, রান্নাতে চাল বাড়তেছি, পিঠা বানাতে বানাই। তো বানানোর পর হয়েছে ঝোল দিয়ে খাই। তো আমাদের বাবার বাড়িতে কিন্তু হাঁসের কষাইতেছি, তো সবসময় সবাইকে দেখি যেতে বেশি হাঁস অনেক বেশি সময় ভালো করে কষায় নিতে হয়। রান্না করলে হ্যাঁ মুরগি তারপর হয়েছে আমার হাঁসটা প্রায় রান্না শেষ পর্যায়ে হয়ে গেছে। ওই দাদি আবার পাতা এক কতটুকু পাতা যায় বলুন, বললেন অনেক দিন দাদি কাকিরে ফোন দিতে অনেক দিন ধরে হয়েছে। কোন দাদি কিনবো আমি দাদি কেনাও করতেছে না, কোন কাকির তো আমার হাতে যতটুকু মারিয়া কাকিরে বাইকে নেই বা বাচ্চাদের মন রাখার চেষ্টা করি। সবসময় মশালি পিঠা খাইতে চাই, তো আমার সময় সুযোগ যখন হয় তখনই আমি আসলে যত পরিমাণ সম্ভব হাতে চাল বাইটা বানাই না। কথা বলতে বলতে চাল বাটা হয়ে গেল বা, আর বেরিয়েছে
সবাই জানে সরকারি কাজ চলতেছে, ব্লক বানানো হয়, সেখানে হচ্ছে গাড়ি চলে, ভেহিকল চলে, মেশিন চলে, প্রচণ্ড শব্দ হয়। আমার রান্নাঘরের পাশেই, তো প্রচণ্ড শব্দের কারণে হলো আমার ভিডিওতে ভয়েস দিয়ে দিতে হয়। তো যাই হোক, একদম সন্ধ্যা হয়ে গেছে, মানে সারাদিন যে কাজ কাম করছি এগুলো করতে করতে সন্ধ্যা হয়ে গেছে। তো ভাবলাম সন্ধ্যার সময় পিঠাগুলো ভাজি। তো প্রথম কাজ মোটামুটি বেশি একটা মোটামুটি চলে। শীতের দিনে যে পিঠা ভিজাইলে এরকম ফোট উঠলে তাহলে ভিজে ভালো। দ্বিতীয় কাজ দিয়ে দিলাম। তো আমরা মানুষ হয়েছি 4 জন, বেশি দরকার নাই, দেখা যায় 4-5 কাজ পিঠা হয়ে গেল। আশেপাশে সুন্দর হয়েছে না? আছে, এটা বল দুই বাড়িতে অনেক সুন্দর হয়েছে। মানে হাতে বাইটটা পিঠা বানাইলে পিঠাগুলো অনেক সুন্দর হয়। দেখেন আমার মুসলিমকে দেয় বা আমিও এই তাদের পিঠাগুলো ভিজাইলে যা ফুল তো পিঠা বানাই বা যাই কিছু করি, আমার বাচ্চাকে দিই। পিঠাগুলো কেমন হতেছে অবশ্যই একটু বলবেন। খুব সুন্দর হয়েছে পিঠা। হয়েছে। মুসালিন, কেমন হয়েছে আমাদের পিঠা? অনেক সুন্দর। অনেক সুন্দর। এই পিঠাগুলি সব থেকে সুন্দর হয়েছে। নৌকা পিঠা হয়েছে, নৌকা পিঠা। আবার আবার এক দেশে খাস আছে, কেমন জানো? খালি যে মাঝখানে গোল না, খালি ওরকম গোল, সব কটা গোল। দেখছি দেখছি কবে? কেমনে কাজের পিঠা মনে নাই কিন্তু ময়নার আম্মুর ফের মা গোস্ত দিয়ে ওইটা না, আমি কাগজিন দেখছি ওই যে খাজের পিঠা দিয়া কেমনে গোস্ত দিয়া খাও। কেমন করছো দেখাইবা? হ্যাঁ কয় কি আমার কে আর কি খাও নাই কোনো সময়? না আরে আচ্ছা, তো আজকে খাইবা নেই, দেখো না কেমনে খায়। তো শেষ পিঠা বানানো। আসলে পুকুরা পিঠা বানাইলাম, এই হচ্ছে আমাদের খাইয়াও থাইকা যাইব। ইয়া দি বেশি কইরা মুসালিন কেমন খাইবে? মুসালিন পিঠা খাবা বাবা? আচ্ছা পিঠা তোমার সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর হয়েছে পিঠাগুলো। চাউল হাতে বাইটকে নিছি। পিঠা খাইবা? খাবে নি? আমরা দিলে কেমন বারো? হ্যাঁ না আমি একটু খাইয়া নামাজ পড়ি। মুসালিন রে দেবো। মুসালিন কি জানি আর চিকেন কো? এই যে চিকেন, এই যে এটা আরটা মানে আমি খাই দিয়েছি। মুসালিন নাও নাও, এলে বসো, এদিকে বসো, জ্বরটা সবাই দেখবে। কেমনে গোস্ত দিয়ে এইটা খাও। এই যে জল দেওয়া হলো পিঠা খাইবা, আর গোস হলো এই যে তুমি এই আদিটা দইরা এমনি খাইবা, এমনি খাইবা। এই আসে না আদি বেশি, ঠিক না? বসে একটু কম। দেখি মশলা কি দিছ? চিকেন মশলা দিয়ে একটা, লামের দিয়ে 3টা। দুইটা। আমার সালিন তোমাদের একটা দিছে। আর অনেক তেল উঠছে, এদিকে সাইডে থেকে সরাই রাখো এমনি, এই যে এমনি সমস্যা নেই, আসে তেল। আল্লাহ সেই দেন। থাক।
পানি কাম পিঠা কোনটা খাইবা পানি পানি ওই আপনার পাশে যাও